আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকাল সকাল একটা ইন্দুরের বিষয় নিয়ে কিছু কবুতর খামারিদের সতর্কমূলক কথাবার্তা। তো সম্মানিত ভিউয়ার্স, খুব সকালেই আমি খেয়াল করলাম যে আমাদের ঘরের সাইটে, এটা হচ্ছে একটা ঘরের সাইট, এবং ভিতর থেকে একটি ইন্দুর গাথা করছে। দেখেন, বেশিক্ষণ হয় নাই, 10 মিনিটের আগের ঘটনা। এই যে দেখেন, হ্যাঁ, গাথাটা করছে, খুব অনেক গভীর গাথাটা করছে এই ইন্দুরটা। তো কিছু কবুতর খামারিদের মানে ইন্দুর থেকে হেফাজত কিভাবে রাখবেন কবুতরকে, এই নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব, এবং আশা করি আপনারা এখান থেকে একটা উপকৃত হতে পারবেন, যেটা আমি নিজে ভুক্তভোগী হয়েছি এবং এটা যেন আপনার সাথে না হয়। তো এই ইন্দুরগুলা খুব মারাত্মক। এই ইন্দুরগুলা হচ্ছে মাঝারি সাইজের ইন্দুর। কখনো দেখা গেছে আপনার ইন্দুর কবুতর ঘরে ঢুকেও ক্ষতি করে ফেলে, আর কখনো দেখা গেছে ঘরের ভিতরে আশেপাশে মাটি তুলেও এখানে একটা গর্ত করে, মানে এক কথা মানে ক্ষতি হয়। হ্যাঁ, তো এই ইঁদুরটা মাঝামাঝি হওয়ার কারণে এটা যেরকমটা মাটি করতে পারে, হ্যাঁ, মাটি গর্ত মর্ত করে এখানে মাটি ওখানে নিয়ে যায়, হ্যাঁ, পরে বৃষ্টি আসলে মাটি ভেঙে যায়, এবং এই ইঁদুরটা মাঝামাঝি হওয়ার কারণে কবুতরের অনেক ক্ষতি করার সুযোগ রাখে এটা, এবং অনেক ক্ষতি করে, যেটা আমি নিজে ভুক্তভোগী। আমার একবার রানিং কবুতরের স্টেন সিল্ক, অনেক দামি একটা কবুতর, যে কবুতরটা আমার কিনেই ছিল অনেক দাম দিয়া, আমার মেন পেয়ারটা, ফিমেলটা আমি আলাদা রাখছি, রেস্টে রাখছি, রাখার পরে এই ইন্দুরে পায়ে কামড় দিছে। পায়ে যখন কামড় দিল, তো তখন আমি বুঝি নাই, দেখি হালকা রক্ত পড়তেছে, পাউডার আলগিদা রাখে। তারপরে এই ফিমেলটা আমি অনেক দিন চিকিৎসা করাই, অনেক দিন, কয়েক মাস আলাদা রাখছি, জোড়া দেই নাই, ডিম বাচ্চা থেকে গ্যাপ রাখছি, কিন্তু এই কবুতরটা আর সুস্থ হয় নাই, কারণ ইন্দুর কামড় একটা বিষ আছে। এই বিষের কারণে কবুতরটা আর সুস্থ নয়, পরে লাস্ট মুহূর্তে এটা রিজেক্ট হিসেবে আমি সেল করে দিছি এক পরিচিত ভাইয়ের কাছে, এবং উনি দেখে জেনে শুনে নিছে। তো ওনার এখনও যা ডিম বাচ্চা করছে। তো আমার কথা হচ্ছে, অনেক মানুষ এই ইন্দুরের ভুক্তভোগী হয়েছে, কারণ ইন্দুরে মূলত কবুতরের যে ক্ষতিগুলো করে, 3টা স্তরে ক্ষতি করে। প্রথম ক্ষতিটা হচ্ছে ডিম খেয়ে ফেলে। হয়তো কবুতর ডিম দিছে একটা, বা একদিন পরে একটা দিবে, ওই মুহূর্তে ডিমটা খেয়ে ফেলে, অথবা ডিম নিয়ে বসে গেছে, কবুতরের পাখা দিয়ে বাড়ি দেওয়ার পরও ইন্দুর কি শুনে না, ওই ডিম নিয়ে যে খেয়ে ফেলে। অথবা ছোট ছোট বাচ্চা ফুটছে, ইন্দুরের চোখে পড়ছে, বাচ্চা খেয়ে ফেলে। অথবা দেখা গেছে বাচ্চাও নাই, ডিমও নাই, কবুতর আলাদা রাখছেন, বা নতুন কবুতর, ওইগুলো পাও কামড়ে খেয়ে ফেলে। নতুন কবুতরের বা বয়স্ক কবুতরের আক্রমণ করে পায়ে। তো এই ইন্দুর থেকে আপনারা কিভাবে হেফাজত কবুতরকে রাখবেন, সেজন্য কিছু পরামর্শ। যদি মাটিতে আপনাদের গর্ত করে ইন্দুরে, ঠিক একইভাবে, তো আপনারা এই যে দেখেন, একটা আলু দিয়ে দিছি, দেখছেন, এই যে আলুটা দিছিলাম, আলুটা খাওয়ার জন্য ঢুকছে, আর খুব মারাত্মক। দেখেন কত কিভাবে যায়, দেখছেন, দেখছেন কত চালাক। তো যদি মাটিতে গর্ত করে, তাহলে আপনারা এভাবে ধরার চেষ্টা করবেন। আর যখন আপনাদের খামারের ভিতরে, লফটের ভিতরে যখন মনে হচ্ছে এই ইঁদুরগুলো ক্ষতি করে, তখন আপনারা এই টাক পাতার চেষ্টা করবেন, কারণ টাকে যদি আপনার আলু, পাশাপাশি শীতল হুটকি আছে, যেটা শুটকি আমরা বলি, হ্যাঁ, একটু ইয়াটা বেশি, স্মেলটা বেশি, ওই শুটকি দিতে পারেন। পাশাপাশি কিছু ইয়া আছে, আমাদের বিভিন্ন জায়গায় সারের দোকানে বা যার ইন্দুর ওষুধ বেছে, ওখানে দেখবেন লাল গম আছে, লাল গম, এই মেডিসিন মিশ্রিত করা, ওইটাও আপনার দিয়েও ইন্দুর ধরতে পারবেন, তবে অনেক ভালো হয় ইনশাল্লাহ। তো ইন্দুর থেকে হেফাজত রাখাটা খুব জরুরি। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে এটা আমি শেয়ার করলাম। মানে কত রাগ, কি চেত, চিন্তা করা যায়। দেখেন, মানে এদিকে কীভাবে আসতেছে, মনে হয় যে কামড় দিবে, দেখছেন, আল্লাহু আকবার। তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স, ইন্দুর থেকে কীভাবে কবুতরকে হেফাজত করবে, এই নিয়ে কিছু কথা বললাম। অবশ্যই আশা করি আপনারা জিনিসটা অবজার্ভ করবেন, এবং যদি খামারে ইন্দুর সমস্যা থাকে, বাড়ির আশেপাশে ইন্দুর সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই যে সিস্টেমগুলো করা উচিত, টাক ইত্যাদি যেভাবেই ধরা যায়, দূর করা যায়, প্রতিরোধ করা যায়, এটা করবেন ইনশাল্লাহ।